এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা মিঠাইও অনেকটা সুস্থ হয়ে গেছে আগের থেকে, এখন একটু ভালো আছে। অপারেশনের পর মিঠাইকে দেখানোই হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আজ 15 দিন হয়ে গেল মিঠাইয়ের অপারেশন হয়েছে। ওর পায়ে 10খানা মতো সেলাই পড়েছিল, সেলাইগুলো শুকিয়ে যাওয়ার পর কাটানো হয়ে গেছে, এখন অনেকটাই ভালো আছে। আজ সকাল সকাল রেডি হয়ে নিলাম, সাথে ও রেডি হচ্ছে, ওর দেরি। আমি সত্যি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাই, ঘরে কাজ করলাম, করে আমি রেডি হয়ে পড়লাম, ওর এখনো রেডি হচ্ছে না। আমরা দুজন মিলে যাব আমার দাদু বাড়িতে। আর কালকেরে অলরেডি মিঠাই চলে গেছে দাদু বাড়িতে, আমি নিয়ে গেছিলাম। কালকেই দাদু বাড়ি চলে গিয়েছিলাম দুপুর দিকে মিঠাইকে সাথে করে নিয়ে। দাদু বাড়ি যাওয়ার কথা ছিল তো মিঠাই খুব খুশি হয়। আমার দাদুকেও মিঠাই ভাবে যে ওর দাদু, তো সবসময় বলে যে আমি আমার দাদু বাড়ি যাচ্ছি, দাদু বাড়ি যাবো। মানে প্রিন্সেস জামা পরে কত আনন্দ করে কালকে গিয়েছে। আর বিকেলে আমার একটু দরকার ছিল, আমার জন্যই আমি এসেছিলাম আমার বাড়িতে। তো অনেকটা রাত হয়ে গেছিলো, রাতে ও আবার আলু সিদ্ধ ভাত বসালো, খাওয়া দাওয়া করে আর অত রাতে যায়নি, বাড়িতেই থেকে গেছিলাম। সকাল হতে ঘরে কাজ সেরে নিয়ে রেডি হয়ে নিলাম, আবার যাচ্ছি দাদু বাড়িতে। যাওয়ার একটাই কারণ, আমার দিদিকে তোমরা সবাই চিনো, সবে সবে যে দিদিটার বিয়ে হলো না, ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, চলো দেখলেও বুঝতে পারবে। ওই দিদিটার আজ স্বাদ আছে, 9 মাসের স্বাদ অনুষ্ঠান হবে বাড়িতে, অনেক বড় ধুমধাম করে সবাই ইনভাইট রয়েছি আমরা, আর আরও সব আত্মীয় স্বজনরা, সবাই মিলে অনেক আনন্দ করব। চলো, মিঠাই তো ওখানে কাল থেকে আনন্দ করছে, আবার আজ আমরা যাচ্ছি রেডি হয়ে। ও কখন রেডি হবে কি জানি। চলো, কি করছো না, কিছু করছি না তো, চলো না। যাওয়ার সময় 9 রকম মিষ্টি নিতে হবে, কালকে নিয়েছিলাম, আবার আজকে নেব। আমার আবার আছে জাস্ট শেষ। রিচার্জ করো, সত্যি প্রত্যেক মাসে আমাদের মনে হয় 1.5-2 হাজার টাকা শুধু রিচার্জেই যায়, বলো? ফোনে রিচার্জে 3টে ফোনে। 3টে ফোন? তো কটা ফোন? একটা আমার, তোমার 2টো, একটা এই একটা। তুমি আগে থাকতে কিছু করবে না, যাওয়ার সময় সব কিছু মনে পড়ে। বাড়িতে পড়ে আছে, আমাকে এক্ষুনি আবার ফিরতে হবে, ছেলে মেয়েদের স্কুলে যেতে হবে, ওদের স্কুলে আজকে বই দেবে। আর একটা ফোন বাড়িতে পড়ে। চলো, চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, দিদির বাড়িতে এসে খেতে বসে গেছি আমরা সবাই মিলে। বোন দিচ্ছে, ভাই খেয়েছে। সকালের টিফিনে আয়োজন হচ্ছে ঘুগনি আর মুড়ি, সকাল থেকেই শুরু করে দিলাম। বৌদি ভাই এখন অনেক ব্যস্ত আছে, বাড়ির অনুষ্ঠান বলে তো কথা, সবাই মিলে হাতে হাতে করাচ্ছে, ঘুগনি আর মুড়ি খাওয়া হচ্ছে এখন। আর নয় একটা কাঁচা লঙ্কা দেবে কিন্তু। আর এই যে আসছে বৌদি ভাই, দিদি আসছে, আর সবাই ব্লগ হবে। রানী কাল থেকে মাসির বাড়িতে এসে খেয়ে যাচ্ছে, আর আজকে অনুষ্ঠানটা হচ্ছে সেই যে দিদি ভাই দাঁড়িয়ে আছে, দেখে নাও। কোথায় বসি? আমার পাশে, এখানে বসো, নাও বসো বসো, এই দিয়ে খেতে হয়, শেয়ার করে খাও, বসো। মিঠাই, তুমি খুব আনন্দ করেছো? আর কি খেয়েছো? ঝালমুড়ি? হ্যাঁ, খাবার কে এনে দিয়েছে মিঠাই? তুই কোন দিকে? নাকে কি? এই দেখো কত সুন্দর কত সুন্দর সর্ষে গাছ বসিয়েছি, দেখো সর্ষে ফুল হয়েছে, সর্ষে গাছই তো দেখো। মা আমি কয়েকটা দানা ফেলে দেখো কতগুলো সর্ষে গাছ বসিয়েছে। এই সময়টা, এই পিঠে পার্বণের সময় লাগতো বাউনি বানানোর জন্য, তো ঘরের সামনে দেখো কতগুলো
সর্ষে গাছ হয়েছে এরকম, মানে ওই দিকটায়, আমাদের ওই দিকটায় বাড়ির পুরো দিকে, আরো অনেক বেশি। হ্যাঁ পুরো মাঠকে মাঠ সর্ষে গাছ, আর এরকম কত সুন্দর ফুল বলো, দেখতে হেভি লাগে। খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে উঠে একটু রোদে দাঁড়িয়ে আছি, যাব মিঠাইয়ের স্কুলে, মিঠাই আদিত্য স্কুলে যাব। ওদের আজকে স্কুল থেকে বই দেওয়া হবে, তো ওদের বইটা আমি গিয়ে নিয়ে আসবো, ওদেরকে স্কুলে নিয়ে যাব না, আমি আর ও গিয়ে দুজন মিলে গিয়ে বইটা নিয়ে চলে আসবো, তাই না? মিঠাই ডাক্তারের কাগজগুলো কি নিয়ে যেতে হবে কেমন? যদি চাই। এই দেখো চলে এসেছি, এসে সবাইকে খাওয়াচ্ছিলাম। প্রথমে ওই যে বর আর মিঠাই দুজন একসাথে খাওয়া দাওয়া তোমার করে মুখে নিলাম। এখানে কি লেখা আছে? রসপুঞ্জ থেকে রনিয়া। না আর ধরে না, 4 কিলোমিটার পিক আপ, ধরো না 4 কিলোমিটার পিক আপ, বেকার লস। রেডি হয়ে আছি, আবার যাবো। ওদের দুজনে খাওয়া দাওয়ার পর ও বলছে আমি কাজে বাড়াবো, তো তাই একটু বাড়ির দিকে এসেছিলাম, এবারও বার হবে। কোথায় গেল মিঠাই? আসছে। কোথায় গেল জুতো? মনে হচ্ছে কেউ নিয়ে কি পালিয়ে গেছে। কেন চলে গেছে? ঘুমাবে ঘুমাবে, চলো ঘুমিয়ে না, বিকেলবেলা আবার অন্য প্রিন্সেস জামা পরিয়ে দেবো, আনন্দ করবে। চলো একটু ঘুমিয়ে পড়ো। ঘুমাবে নাকি? আনন্দ কেমন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দেখো তো, কেমন লাগছে আমাকে বলো শাড়ি পরে? বউ লাগছে, ভালো লাগছে, বউ বউ লাগছে এবার। বউ লাগছে। হ্যাঁ, যে একটা বাড়ির বউ তুমি, একজনের বউ তুমি, সেরকমই লাগছে। সবসময় এবার থেকে শাড়ি পরে থাকবো। হ্যাঁ, কটা শাড়ি কিনবো, ভালো লেগেছে। তো এবার একটু ঘুমিয়ে হবে, চলো না। এটা ছবি তুলবে গো, দেখি, তাই তাকাও জন্য দেখি। চলে এসছে। তাকাও ওইদিকে, তাকাও ওইদিকে, এদিকে এদিকে। হ্যাঁ, এটা এরকম করে ছবি তুলো, বন্ধ করো। বসে গেলাম, পাতে ডাল, সাথে পড়ে গেছে আলু ভাজা। কত ভিড় হচ্ছে। ক্যাটারিং কোনো ভাড়া করা হয়নি, মহিলা ক্যাটারিং সার্ভিস হচ্ছে, তোমরা চাইলেই আমাদেরকে বুকিং করতে পারো। আমার বাড়ির সব দিদি বোনরা, হ্যাঁ ক্যাটারিং সার্ভিস করছে, খুব ভালো হচ্ছে। এখান থেকে টাইল শুরু। হ্যাঁ, তোদের যদি অর্ডার হয় দুটো, তাই তোদের প্রমোট করছি। হ্যাঁ দাও, স্যালাড দাও, গাজর দেবে না? ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো আমার সাথে আমার ভাই বসেছে, আমার ছোট্ট ভাই, তাই তো? ভাই খাবার দেখেই ঘেমে যাচ্ছে, খাবে কি? এখন কোথায় বলিস নি তো? লঙ্কা লঙ্কা আরে নাকি লঙ্কা ও কেমন নেবে না? চিংড়ি দেবো? দাও চিংড়ি দাও। না, নুনে 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 দেবেন, এখানে দেবেন। এই হচ্ছে প্রফেশনাল ক্যাটারিং কাজ করে, ঠিক আছে? কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও করতে পারো। সত্যি সত্যি অফিসে ক্যাটারিং কাজ করে। হ্যাঁ ওই তো, সেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে হয়ে যাবে, বলো প্রমোট হয়ে যাবে। এখন খাচ্ছি, খেতে ব্যস্ত। মানে নিয়ে না আমার পাল ভর্তি করে দিল। আর দিদি এঁচড়, চিংড়ি, আলু ভাজা, ডাল। ডাল আমি খাই না, আমি খাই, কিন্তু ডাল হেভি ডাল। তোরা গালে দেবো, গালে স্যালাড, তাদের খাও। পুরো পাল ভর্তি, তাই তো খেতে ব্যস্ত। না শেষ করলে আবার দিয়ে দেবো। দাদু ভাই এই জলটা বেশি হয়ে গেছে। তো চলো তুই শুধু জল হাত আপনি গুলো কি খাবে, এখন করে? হাত গুলো খেয়ে নেবে সব করে। এই হয়েছে। খাওয়া দাওয়া করে উঠলাম এই মাত্র। এক ব্যাচে উঠেছি, দু ব্যাচে উঠেছি। এই যে এখানে আবার সবাই খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়ে গল্প করা হচ্ছে।